নমস্কার বন্ধুরা, স্টে উইথ ঝুমা ব্লগে সকলকে স্বাগত। আশা করব সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, ছেলে তো পড়তে চলে গেল, আমিও সব কাজগুলো তাড়াতাড়ি সেরে নেব, কারণ আজকে ছেলের পরীক্ষা আছে। আর ছেলের স্কুল তো অনেকটাই দূর, বন্ধুদের কাছে আগে আমি এটা শেয়ার করেছি। তো যাই হোক, যেহেতু অনেকটা দূর ট্রেনে করে যেতে হয়, তাই পরীক্ষার সময় আমি বা বেশিরভাগ স্টুডেন্টের মায়েরাই স্কুলের আশেপাশে দাঁড়িয়ে বসে থাকে। তাই ঘরের সব কাজগুলো সেরে নিচ্ছি, রান্নাও করে নেব, কারণ হাজবেন্ড তো কাজে যাবে, খেয়ে যাবে, আর আমরাও খানিকটা খেয়ে নেব, কারণ অনেকটা টাইম যেহেতু, তাই জন্য সকালে কিছুটা খেয়ে যাব। আর আমার যেহেতু সময় হবে না, তাই জন্য আমার বড়ি পুজোটা দিয়ে দিচ্ছে। আর এরপর তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সমস্ত কাজ সেরে। আর আজকের ওয়েদারটা কেমন একটা ঝিরিঝিরি, কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো রোদ উঠছে। আর এই যে ফাইনালি আমাদের এই দিকের রাস্তাটা তো আগেই দেখিয়েছি, বর্ষাকালের অবস্থা তো এখন শুকনো হয়ে গেছে। আর এই যাচ্ছি, এখন সকাল 10টা আর ফিরবো হচ্ছে বিকেল 4টে। আর এতটা টাইম কি করব, তো সেই জন্য বন্ধুদের মধ্যে একটা কথা হয়েছে যে আজকে হাওড়া ময়দানে যাব। তো যাই হোক, আগে তো স্কুলে যাই, ছেলেকে আগে স্কুলে পৌঁছে দিই, তারপর দেখা যাবে। ট্রেনও চলে এসেছে, তো নেমে পড়েছি বন্ধুরা। আমাদের যেখানে আমরা থাকি সেখান থেকে প্রায় 6খানা স্টেশন এগিয়ে এসে এখানে উঠতে হয়। আগে আমরা এখানে আগেই ছিলাম, ভাড়া থাকতাম। তো রাস্তা অবস্থা তো প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছেন। আর এই সময়টা তো অফিস টাইম, স্কুল, মানে প্রচণ্ড রাস্তা ভিড় থাকে। আর স্টেশনের কাছে যেহেতু আরোই ভিড়। এখান থেকে টোটো চেপে চলে এলাম স্কুলে। সব ছেলেমেয়েরা, মানে মেয়েরা নয়, ছেলেদের স্কুল যেহেতু বয়েজ স্কুল, তো ছেলেরা সমস্ত চলে এসেছে। আর স্কুলে এক দণ্ডও দাঁড়াতে দেয় না, সবাইকে যাও যাও করে বের করে দেয়। তো যাই হোক, আমরা বন্ধুরা মিলে চলে এসেছি হাওড়া ময়দানে। তো যে যার মতন কিছু কেনাকাটি করব, তো তাই জন্য সব দরদাম করা হচ্ছে। আমিও দুটো জিনিস নিয়েছি এখান থেকে, সেটা আমি বাড়িতে গিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর এখানে শাড়ির কালেকশনগুলো দেখেছেন তো, চোখ ধাঁধিয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা নেবেন বুঝতেই পারবেন না। আর সবই যেন ভালো লাগবে, তো চুজ করাটা খুব মুশকিল হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি, ছেলের পরীক্ষাও হয়ে গেছে, আর ট্রেনে চেপে আবার চলে এসেছি। আর খুব ঠান্ডাও লাগছে, তাই জন্য সমস্ত গরম জামাগুলো পরে নিলাম। আর এখন তো একটু বিকাল হয়ে গেছে, 4টে বাজতে চলেছে। তো আগে বাড়ি যাব, কি কিনলাম সেটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব, আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো ফাইনালি চলে এলাম বন্ধুরা, তো একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে কিনেছি ছেলের পাঞ্জাবি, কারণ আমাদের তো সামনেই বিয়ে বাড়ি, তো সেই জন্য গায়ে হলুদের একটা হলুদ পাঞ্জাবি দরকার ছিল। তো সেই জন্য ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনে নিলাম। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওগুলি বন্ধুদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার জন্য একটা হলুদ রঙের একটা শাড়ি কিনেছি গায়ে হলুদের জন্য। কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দামটা তো বলাই হলো না বন্ধুরা, এই শাড়িটা কত নিল বলতে পারবেন? মাত্র 220 টাকা, বেশি নয়। তো ময়দানে খুব কম দামেই পাওয়া যায়। আর আমার ছেলের পাঞ্জাবিটা নিয়েছে 300 টাকা। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সমস্ত বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড বাই, টাটা।